পাশে যিনি বসে আছেন সলিমুল্লাহ খান, তিনি বলেছেন খুনির বিচার করতে পারবে না। খুনি নিজেই খুনি শেখ হাসিনা, সে আবার কিসের বিচার করবে? সেই দেশে মানুষের বিচার করতে পারবে না, সে কথাটা বলেছেন সলিমুল্লাহ খান। আমি একটা বিষয় স্মরণ করতে চাই এরকমের, আমরা সবাই লেখাপড়া করেছি ক্লাস 1 ক্লাস 2-তে। আমি মনে করি এখানে যারা আছি সবাই পড়াশোনা করেছি, সবাই কিন্তু কবি সাহিত্যিকদের লেখাই পড়েছি, কবিতা পড়েছি, গল্প পড়েছি, প্রবন্ধ পড়ার চেষ্টা করেছি একটু পরের ক্লাসে। সব কিন্তু কবি সাহিত্যিকরাই সৃষ্টি করেছিলেন সেই সমাজে, যার থেকে আমরা বড় হই এখন অনেক অনেক বড় বড় লেখা লিখেন, সমাজের পক্ষে লিখেন, সমাজের বিপক্ষেও লিখেন। কাজে আমরা কবি সাহিত্যিকদের শ্রদ্ধা করতে চাই, শ্রদ্ধা নেবার দায়িত্ব কবি সাহিত্যিকদের। তারা যদি না নিতে চান আমাদের কিছু করার নাই। 5ই আগস্টের আগে যারা পরিশ্রম করেছেন তারা অনেক কথা লিখেছেন, তাদের দুই একটা উদাহরণ দেওয়া যেতে পারে। তারা আমাদের সম্মান এবং শ্রদ্ধা নিতে চাননি, দেশের জনগণের নেতা নিতে চাননি। আজকে তারা আবার এখানে বসেছেন, তারা চান এই জনগণের মানুষের সাথে মিশে তাদের সম্মান এবং শ্রদ্ধা করাতে। আসলে পৃথিবীতে সব যুগে যুগে কবি সাহিত্যিকরাই সারা পৃথিবীকে আঁকড়ে রেখেছে তাদের বুকের মধ্যে। আমরা বিশ্বাস করতে চাই এই কবি সাহিত্যিকদের হাত ধরে যে জিনিসটা বেরিয়ে আসবে। তারা এখানে যে কথাটা লিখেছেন যে সমাজ পুনর্গঠন, কি লিখছেন? রাষ্ট্র পুনর্গঠনে গঠন এবং পুনর্গঠন, সেই বিষয়টা ব্যাখ্যা আমাদের সলিমুল্লাহ খান সাহেব দিয়েছেন। আমি বলি যে এই কবিদের যে চেতনা, সেই কবিদের চেতনা কিন্তু যুগে যুগে সবসময় সকল বিপ্লবে কিন্তু এই কবি এবং লেখকদের, সাংস্কৃতিক বিপ্লব যারা করেছেন তাদের এই সব লোকের সমন্বয় কিন্তু ঘটেছে সবসময়। কাজে আমরা প্রত্যাশা করতে চাই আপনার হাত দিয়ে এমন কিছু বেরিয়ে আসুক যে লেখা এই সমাজকে আন্দোলিত করবে, এই সমাজকে ঐক্যবদ্ধ রাখতে সাহায্য করবে। এবং আমরা যেসব ভুল করি, বিশেষ করে রাজনীতিবিদরা এবং আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন, যারা বসে আছেন, তারা যেসব ভুল করছেন সেই বিষয়গুলো আপনারা তুলে আনুন। তুলে আনলে যে বিষয়টা হবে, তারা সংশোধনের সুযোগ পাবে এবং রাজনীতিবিদরা যারা আছেন তারা সেখান থেকে শেখার সুযোগ পাবেন ভবিষ্যতে এই দেশের জন্য করণীয় কি, সেই কাজটি আপনারা করবেন। একটি সরকার এখানে বসেছে, সেই সরকারটা অনেক সংস্কার করতে চায়, আমরা বিশ্বাস করি সংস্কার খুব দরকার, কিন্তু অনন্তকাল ধরে সংস্কার করা যাবে না, একটা জায়গায় থামতে হবে। ল্যান্ড করবেন আপনারা কোথায় সেই জায়গাটা নিশ্চিত করতে হবে, তা কিন্তু আপনাদের দায়িত্ব। সেই ল্যান্ডিং এর একটা জায়গা ঠিক করতে হবে, সেটা নির্বাচিত সরকার ছাড়া ল্যান্ডিং করার কোনো জায়গা আমি দেখি না। কারণ নির্বাচিত সরকার যদি হয় তাহলে আপনার সেরকম পরিবেশ তৈরি করুন যাতে নির্বাচিত একটা সরকার আসতে পারে। সেই নির্বাচিত সরকারটা যাতে স্বৈরাচারী না হয়, অগণতান্ত্রিক না হয় এবং সে রাষ্ট্রের ক্ষতি না করে, সেরকম কার্যক্রম আপনাদের কলম দিয়ে বেরিয়ে আসবে। আপনারা এগিয়ে আসবেন, আমি প্রত্যাশা করি আপনাদের সকলের কাছে এই কাজটি নিয়ে, যে কাজটিতে এই দেশটি পুনর্গঠিত হতে পারে এবং সংশোধিত হতে পারে এবং ভবিষ্যতে এই দেশটি যেন পথের দিশা না হারায়, সেই প্রত্যাশা আপনাদের সকলের কাছে করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।